ডেফিনেটলি ভালো লাগছে। এবং আজকে এই যে এত জায়গায় যাচ্ছি, এত সদস্য এবং সমর্থকদের আবেগ, এটাই তো আপনাকে টেনে নিয়ে যায়। এটাই তো আপনার কাছে সেই মানে বলতে পারেন যেটা আপনাকে আজকে এই যে সর্বোচ্চ ঘুরছেন, সে সর্বোচ্চ কনফিডেন্সটা নিয়ে আপনি ইলেকশন লড়ছেন, এদের জন্যই তো সেটা সম্ভব। হ্যাঁ, এখনও অনেক দিন বাকি আছে। এখনও নমিনেশনেরই লাস্ট ডেট হতে নেক্সট সোমবার অবধি। তারপরে ইলেকশনের ডেট দেবে, একটু দাঁড়ান, তারপরে ইলেকশনের ডেট দেবে। হ্যাঁ, বেশি দিন আর নেই। আর খুব অসম্ভব ভালো সাড়া, এবং আপনারা তো যেখানে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন অধিকাংশই সদস্য এবং সমর্থকরা আছেন। তো আমরা যথেষ্টই আশাবাদী আমাদের ক্যাম্পেইনে। আপনার বক্তৃতার একেবারে শেষের দিকে বললেন যে যদি ভোটটা হয় তাহলে নির্বাচন না হওয়ার কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, যতক্ষণ না নির্বাচনী ডেট আসছে ততক্ষণ তো আমি যদি বলবই, কারণ যতক্ষণ না ডেটটা অ্যানাউন্স হচ্ছে। সো যেদিন ডেট অ্যানাউন্স হবে, তো মোহনবাগান ইলেকশন এমনি স্টেপ ওয়াইজ হচ্ছে। এই স্টেপ ওয়াইজ আমার ইচ্ছে আছে, এবং আমি এটা অসীম রায়ের সাথেও কথা বলেছি, যিনি আমাদের করছেন, যে আমাদের এই প্রপারলি এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা করা দরকার ক্লাবে, যেটা এমনিতেও এখন আছে, কিন্তু কিছুটা জিনিস মেনশন করে ঠিকঠাক করে করা। কারণ এটা অ্যাকচুয়ালি তো রুলস অ্যান্ড রেগুলেশন ছিল আগের দিনে যখন ইলেকশন হতো না। তারপরে ইলেকশন হওয়া শুরু করে, তখন এটা একটা হয়েছে, কিন্তু একটা ফুল স্কেল একটা প্রপার রুলের সব কিছু এক্সপ্লেন করে আমার মনে হয় আগামী দিনে সেটা করা উচিত। শ্রমিক বসু সম্প্রতি বলেন সমঝোতার কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা সম্ভব বলে মনে করছেন? দেখুন, মোহনবাগানে তো আমরা সবার মধ্যেই সমঝোতা আছে। ইলেকশন লড়ছি, তারপরের দিন আবার আমরা একসাথে বসেই খেলা দেখব। যে এটাকে সমঝোতা অসমঝোতা বলে আমার মনে হয় না মোহনবাগানে কোনো জায়গা আছে। তিনি আরও বলেন যে দেবাশিস দত্ত আর আপনার দূরত্বের মধ্যে দু-তিনজনের স্বার্থন্বেষী রয়েছে। কি বলবেন আপনি এই বিষয়ে? পৃথিবীতে সবার সাথে সবার দূরত্ব যখন হয় না, দেখবে তার মধ্যে অনেকে থাকে। হ্যাঁ, হয়তো আছে, কিন্তু আমিও জানি আর দেবাশিসদাও জানে যে আমাদের মধ্যে কেন দূরত্ব হয়েছে। সো এই নিয়ে আমি আমার ছোট ভাইকে আমি অনুরোধ করব ছোটই থাকতে, বেশি বড় না হয়ে যেতে।